রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি কবিতাটা অবশ্যই অনেকে পড়েছেন। আর কত আর কত সময় গড়ালে হুঁশ ফিরবে আমাদের বাঙালি জাতি। কথায় আমরা বীরের জাতি, কাজে কি আমরা বীরত্ব দেখাতে পেরেছি? যে দেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত উন্নতির চরম শিখরে পৌঁছার কথা ছিল, সেখানে গুটি কয়েক মানুষের কারণে বারে বারে দেশটা পিছিয়ে যাচ্ছে। এই পিছিয়ে যাওয়ার পিছনে কারিগর কিন্তু আমরা বাংলাদেশি জনগণ। আমরা নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাই না, অন্যের কথায় হাঁটি, অন্যের কথায় চলি, অন্যের থেকে কিছু পাওয়ার আশায়, নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের আশায় রাষ্ট্রের ক্ষতি করে দিই। আর কত হবে এভাবে? তাই তো কবি বলে গেছেন, বলবীর চির উন্নত মমশীর। আরো কত কথা বলে গেছেন। এগুলো আসলে বলার জন্যই বলা, এগুলো আসলে বাস্তবে এর প্রয়োজনীয়তা আছে। তো জাতি আর কত রক্ত ঝরালে হুঁশ ফিরবে? অবশ্যই হুঁশ ফিরাতে হবে। আপনি যদি না ফিরান, আপনার প্রজন্ম পর প্রজন্ম ভুগতেই থাকবে। তো এখনই রশি টানার সময়, ইতি টানার সময়। ফিরে আসুন সত্যের পথে, কোনো ব্যক্তির কথায় নয়, নিজের বিবেককে জাগ্রত করুন, নিজের বিবেককে কাজে লাগান। তবেই সত্যিকারের বাংলাদেশ একদিন গঠিত হবে, প্রতিষ্ঠিত হবে। অন্যথায় অন্যের কথায়, অন্যের প্ররোচনায়, অন্যের বুদ্ধিতে আসলে কিছুই হবে না। কথায় আছে না, নিজের বুদ্ধিতে হারাও ভালো, অন্যের বুদ্ধিতে জেতাটা ভালো নয়। তার পিছনে অন্যের উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য হাসিলতার উদ্দেশ্য থাকে। তো জাগো বাঙালি, জাগো হে বীর বাঙালি, জাগ্রত করো তোমার বিবেক, মনুষ্যত্বের কাজে লাগাও তোমার বিবেককে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।